এটা কি লাগাচ্ছ? ওষুধ দিচ্ছ? না, তাহলে এই যে সাদা সাদা সার। ওলকপি গাছ না? এইদিকে ওলকপি, এই যে বাঁধাকপি, ওই দিকটায় পেঁয়াজ, রসুন, আলু, তারপরে এটা মটরশুঁটি, এটা শিম। মানে আমাদের এইটুকু জায়গাতে সমস্ত রকম সবজি লাগানো হয়েছে। আর ড্রাগন গাছগুলো এখন রোদ পাচ্ছে বলে অনেকটা বেড়ে উঠেছে। গাছে ক্যাপসিকাম হয়েছে, এই একটা গাছে একটা মোচা হয়েছে, মোচাটা পেরে নিয়ে যাব। তারপরে পিসি এসছে, পিসিকে বলবো পিসি কি খাবা মোচাটা। ওই যে মোচাটা হয়েছে, ওই মোচাটা এখন পারবো, লাঠি নিয়ে আসতে হবে, অনেকটা উঁচুতে হয়েছে, পারা যাবে না, ওটা পেরে নি। আজকে এটা দিয়ে আমি কিছু বানাবো, দেখি কি বানানো যায়। চলুন তাহলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই রান্না কত দূর? আজকে কি কি হয়েছে? আজকে আলুর তরকারি হয়েছে কাতলা মাছ দিয়ে, আর পেঁয়াজ কালি ভাজা হয়েছে, এখন টক শাকটা করছি। আর এদিকে মা ভাত রান্না করছে। ও পিসি, আমি তো সকালবেলা একটা মোচা নিয়ে আসলাম, তুমি বলো মোচাটা দিয়ে আমি কি রান্না করব? বড়া করো, সবাই খাবো সন্ধ্যাবেলা না দিদি, আমরা সবাই খাবো, করবো তাহলে? করো। তাহলে এই মোচাটা দিয়ে একটা বড়াই করব। মোচা নিয়ে এসেছি, আমাদের গাছের মোচা, বড় পাইনি, ছোটই পেলাম। আর এটা দিয়ে এখন মোচা বড়া বানাবো, তাই আমি মোচাগুলো ছাড়িয়ে নিই। এখন ছাড়িয়ে রেখে দেবো, ছাড়িয়ে কুচিয়ে একটু হলুদ দিয়ে জলটা গুলিয়ে ওর মধ্যে কুচিয়ে কুচিয়ে রেখে দিয়ে কষটা কেটে যায়, তাহলে ভালো হবে। হ্যাঁ ভালো হবে। তারপর বিকালবেলা করবো, তাহলে এখন এমনি ভিজিয়ে রেখে দিই, তাহলে বিকালবেলা ভালো হবে আরো খেতে। আমি এখন মোচাগুলো ছাড়িয়ে নিই, এই ভিতরটা ছাড়িয়ে নিতে হয়। আর আমি হাতে একটু নুন মেখে নিয়েছি, নুন মাখলে বলে কষগুলো লাগবে না। আমার সমস্ত মোচা ছাড়ানো হয়ে গেছে। আর এটা আছে, এটা পিসি বললো কি এটা তো কচি, এটা ছাড়ানোর দরকার হয় না, তাই আমি ছাড়িয়ে নিয়েছি। আর পিসি আমাকে কুচি কুচি করে দেবে। হলুদ আর জল হলুদ দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলে কষটা ছেড়ে যায়। যেই টাইমে পকোড়াটা বানাবো তখন একবারে পরিষ্কার করে নেবো আর একবার। আমি মোচার চপ বানানোর জন্য শুকনো লঙ্কা, ধনে, জিরে, গরম মশলা, দারচিনি সব নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। খানিকক্ষণ ভাজবো এটা। এরপর আমি আলু সেদ্ধ করবো বলে জল দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলো সব বেটে নেব। আমি আদা রসুন ছুলে নিয়েছি, এখন বাটবো। আর মা বলেছে আদাগুলো যত ছোট করবি শিলপুতোতে বাটতে তত সুবিধা হয়, তাই জন্য আমি একবারে ছোট ছোট করে নিয়েছি। মোচার পকোড়াটা বানানোর জন্য আমি খুব উৎসাহ আজকে। সত্যি কথা বলতে এই প্রথমবার পিসি আমার কাছ থেকে বলেছে যে কিছু করে খাওয়া। তো আমি সকালবেলা মোচাটা গাছ থেকে পেরেছিলাম, তো পিসিকে বললাম পিসি কী খাবে? পিসি বললো পকোড়া কর বা চপের মতন কিছু কর। তো আমি সেটাই করার চেষ্টা করব, যতটা পারবো ভালো করার চেষ্টা করব, কারণ পিসি খেতে চেয়েছে। আর পিসিকে আমি সত্যি খুবই ভালোবাসি। আর এই মালাটা অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে কিসের মালা, এটা আমাকে ওই পিসি আমাকে দিয়েছে, তাই আমি এই মালাটা আমি সবসময় পরে থাকি। আমার এই মালাটা ফেভারিট একটা মালা। তো চলুন রান্নার ওদিকে যাই, দেখতে থাকুন ব্লগটা কেমনভাবে আমি করি। আর আমি প্রথম আজকে রান্নাটা করব মোচার। আমি সত্যি কথা বলতে আপনাদের কাছে কিছুই লুকাবো না, আমি কিছু কিছু ফোনেও দেখলাম, কারণ আমি কখনো করিনি। আর আমি মা কাকিদেরও জিজ্ঞেস করলাম, মা কাকিরা বলেছে, তার মধ্যেও আমি কিছু কিছু মেশাবো, সেগুলো মা কাকি বা ফোনে দেখিনি। তো দেখতে থাকুন কিভাবে বানাই আমি। ওইদিকে আলুটা সেদ্ধ বসিয়ে
আদা রসুন ভাজা মশলা সব কিছু পেস্ট করতে গেছিলাম। এইদিকে মনে হয় আলুটা সেদ্ধ হয়ে গেছে। চলো নে, আলুটা সেদ্ধও হয়ে গেছে আমার। আমি এখন এগুলো ছাড়িয়ে নেব। আমি মোচাটা ধুয়ে সেদ্ধ করে নিয়েছি, আর পিসি আমার পাশেই বসে আছে, দেখছে আমি কিভাবে রান্না করি। আর আমি সমস্ত জিনিস রেডি করে নিয়েছি। প্রথমে আমি আলুগুলো দিয়ে দেব। আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, সামান্য খাবার সোডা, পেঁয়াজ কুচি, ধনে পাতা, লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, সে ভাজা মশলা, লঙ্কার গুঁড়ি অল্প দিচ্ছি কারণ কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য অল্প দিলাম, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, চালের গুঁড়ি, বেসন, সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নেব ভালো করে। এবার আমি সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। জল দিয়ে দেব। পরে একটু আমি চালের গুঁড়ি দিয়েছিলাম কারণ জলটা আমার পরিমাণটা বেশি হয়ে গেছিলো, তাই এখন আমার ঠিক আছে। মানে একবার আঠালো আঠালো থাকবে যেন গোল পাকাতে সুবিধা হয়। আমি কড়াইও চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক ততক্ষণ। আমার কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেবো সানফ্লাওয়ার। আমি কালো জিরে দিতে ভুলে গেছিলাম। মা বললো কালো জিরে দিলে পকোড়াগুলো নাকি খুব সুন্দর হয় খেতে। তেল গরম হয়ে গেছে। আর আপনারা অল্প আঁচে করবেন, তাহলে পকোড়ার ভেতরে ভালো করে সেদ্ধ হবে। আমি উল্টাবো। দেখবা একটা কিরকম হয়েছে, একটা দেখো কালারটা ঠিক আছে। হ্যাঁ খুব সুন্দর। দাও পিসি দেখো দেখি কিরকম হয়েছে। সব ঠিক আছে। আর কিছু কিছু দিতে হবে? লবণ ভালো হয়েছে সব, খুব ভালো হয়েছে না? একটু উগো দেখো ঘুমায় গেছে তোমার পাশ। চপের মতন করে নিয়েছি, এবার দিয়ে দেবো। বাড়িতে যদি এরকম করে খায় ভালো লাগবে। ভালো লাগছে। ভালো লাগছে। তোর বাবাও বলেছে কি ভালো লাগছে, খুব টেস্ট হয়েছে। এই যে আস্তে আস্তে ভাজা হচ্ছে। পুরো পকোড়াটা ভেজে নিই, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। দিদি একটা দে, নে নে গন্ধ শুকে চলাইছি। ভালো হয়েছে, নাও। আর একবার খাওয়াইবর, তখন তো একবার টেস্ট করলে, এখন একবার নাও। খুব ভালো হয়েছে মা গো, খুব সুন্দর হয়েছে। পর পর ভালো ভালো খাবার বানায় খেতে পাচ্ছি সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলার খাবার খুব ভালো, সেই স্বাদ। সন্ধ্যাবেলায় টিফিন খাবার খুব ভালো লাগে, সেই স্বাদ দিল যে সেই স্বাদ। সত্যিই ভালো হয়েছে। না ভালো আছে, ভালো হয়েছে। হ্যাঁ অনেক কিছু। আজকে পকোড়াটা বানিয়ে সত্যি আমি অনেক খুশি হলাম। সবাইকে খাওয়া দাওয়া করলো, সবাই বললো ভালো লাগছে পকোড়াটা। আর বাবা ওদিকে হিসাব করছিল, তাই জন্য বাবাকে আর দেখানো হয়নি। আর পিসেমশাই একটু কিচেনের সবজি তারপরে মশলাপাতি এসব আনতে গেছে, পিসেমশাইয়ের জন্য রেখে দিয়েছি। আর আমার ভাইয়ের রাজ ভাইয়ের জন্যও রেখে দিয়েছি, ও পাশে ক্লাবে আছে। সবাইকেই দেখালাম, সবাই বললো ভালো লাগছে। আর বিশেষ করে আমি আজকে প্রথম মোচা আর পকোড়া করলাম, সেটাও আমার পিসির জন্য। সকালে তো জিজ্ঞেস করলাম পিসি কী খাবে, পিসি যদি অন্য কিছু বলতো অন্য কিছু ট্রাই করতাম। পিসি বললো পকোড়া খাবো, তাই পিসির জন্য পকোড়া করলাম।
পকোড়াটা সত্যিই ভালো হয়েছিল। আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। যেখানে ভুল হবে আমাকে বলবেন আপনারা, অনেকে বলছেন, আমি সেগুলো ঠিক করছি। আমারও খুব ভালো লাগছে যে আমাকে বলছে, আমার ভুলগুলো ধরিয়ে দিচ্ছে। আর এই ব্লগটা আর বেশি বড় করছি না, ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণে টাটা, শুভরাত্রি।